কত করে নিষেধ করি, মাল খাবা না, মাল খাবা না। এখন এই যে শরীরটা চলে না তোমার। চলো দেখি ডাক্তার সাহেব আছে নাকি, দেখি চলো। তোমার নিয়ে আর পারি নে। হলো, বসো এনে, বসো। আরে বসো তো এনে, দেখি ডাক্তার সাহেব আছে নাকি। বসো এনে, একদম চুপচাপ বসবা। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, কি আছে বলুন। ডাক্তার সাহেব, ভাই তো কোন রকমই মাল খাওয়া ছাড়তেছে না, কোনো ওষুধই তো তার কাজ হচ্ছে না। আমি বলতেছিলাম কি, অন্য কোনো টেকনিকি, অন্য কোনো বুদ্ধি খাটাইয়া এই মাল খাওয়া দাওয়া ছাড়াই নিয়ে যায় না ডাক্তার সাহেব? একবার ভেতরে নিয়ে এসো তো দেখি কি করা যায় ভাবছি। আসো ভিতরে আসো। আরে সেটা মলাম তো দেখতেছি। এই যা, বসো বসো বসো, এখানে বসো বসো, একদম চুপচাপ বসো। ডাক্তার সাহেব দেখো, বাইরে তো প্রচন্ড রোদ, তা পানি টানি ঠিক মতো খাচ্ছ তো? হ্যাঁ, ওই পানিটাই বেশি করে খাবে, তাহলে শরীরটা ভালো থাকবে। পানি খাই তো স্যার, পানির ভিতরে মাল মিশিয়ে খাই স্যার। আমার বদ্ধ মাতাল, সকলে ওই মালের ভিতরে পানি দিয়ে খায়, আর ও পানির সাথে মাল মিশিয়ে খায়। ভালো করা খুব কঠিন। আচ্ছা ঠিক আছে, দেখছি। তাহলে একটা গল্প বলি, শোনো, মন দিয়ে শুনবে। আমি একটা পাখি পুষতাম, তা পাখিটা একদিন খাঁচা ছাড়া পেয়ে উড়ে চলে গেল। মনটা খুব খারাপ হয়ে গেল। তারপরে কি করা যায়, তারপরে আমি একটা কাঠ বিড়ালি নিয়ে আসলাম, নিয়ে এসে কাঠ বিড়ালি পুষতাম। কাঠ বিড়ালি পুষতে পুষতে হঠাৎ কাঠ বিড়ালিটাও একদিন চলে গেল। কি করা যায়, মন খুব খারাপ হয়ে গেল। তারপর অনেক চিন্তা ভাবনা করে আমি ওই আমার বাড়ির সামনে একটা গাছ লাগালাম। তো গাছে জল দিলাম, ওষুধ দিলাম, গাছ আস্তে আস্তে বড় হয়ে গেল। তারপর যখন গাছটা বড় হয়ে গেল, হঠাৎ একদিন দেখি পাখিটাও গাছে ফিরে এসে খেলা করছে, আবার কাঠ বিড়ালিটাও গাছে ফিরে এসে খেলা করছে। স্যার, আমার জীবনে এমন ঘটনাও ঘটেছে। বাহ, কি ঘটেছিল বলো তো দেখি। স্যার, আমি একদিন পার্কে বসে সিপ খাচ্ছিলাম, আমার এক বন্ধু এসে সিপ নিয়ে চলে গেল। আর একদিন আমি চানাচুর খাচ্ছিলাম স্যার, আর এক বন্ধু নিয়ে চলে গেল। বাহ, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, তারপর কি হলো? তারপরে আমি মালের বোতল নিয়ে পার্কে বসলাম। আমার যে বন্ধু চিপস নিয়ে চলে গেছিল, সে বন্ধু চিপস নিয়ে আসছিল, আর যে বন্ধু চানাচুর নিয়ে গেছিল, সে বন্ধু চানাচুর নিয়ে আসছিল। আমরা এই তিন বন্ধু মিলে কি আনন্দ! ডাক্তার সাহেব, যেমন কুকুর তেমন মগর দিতে হবে। আমি আপনাকে 3 জন নার্স দিচ্ছি। চেম্বারের সামনে যে বকুল গাছটা আছে, ওখানে ওকে চ্যাং দোলা করে পিঠ মোড়া করে বাঁধবেন। বাঁধে 3 জন লাঠিয়াল দিয়ে পেটবেন, পিঠে অজ্ঞান করবেন, নার্স দিয়ে পরীক্ষা করবেন, আবার ওর পিঠে মোড়া দিয়ে বাঁধে আবার ঝাড়বেন। এইভাবে 3 দিন ঝাড়বেন। ঝাড়ার পরে আমার কাছে নিয়ে আসবেন, দেখিও ভালো হয় কি না। अभी मजा आएगा ना भिड़ो।